another vlog of Sibling Unplugged. আজকে একটা ছোট্ট vlog হবে। আজকে সানডে, আজকে ডেটটা কত? 23rd of February। আর আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। অনেক দিন পর, আমি তো 1 বছর পর যাচ্ছি, আর ওরা মনে হয় 3-4 বছর পর যাচ্ছে, না তাই তো? 3-4 বছরের বেশি মনে হয় আসেনি, অনেকদিন আগে গেছে। 2019-এ গেছিলো। বাবা, 6-7 বছর হয়ে গেছে। কিন্তু আমি লাস্ট ইয়ারও গেছিলাম, তো আবার এই ইয়ার যাচ্ছি। এক্সাইটেড। ওখানে তো ভেতরে ভিডিও করতে পারবো না, যতটুকু পারবো দেখাবো। ওখানে গিয়ে ডালার দোকানটা করতে কিনলাম সেটাও বলে দেবো। আর আদ্যাপীঠও যাওয়ার ইচ্ছা আছে। আদ্যাপীঠ অনেকদিন যাইনি। তো চলো মেট্রো করে যাবো আমরা এখন। তো মেট্রো 9টা থেকে শুরু হয়ে যায়। এখন যাচ্ছি, বেরোলাম সবে। মেট্রো ধরতে যাবো রাজবেরিতে, গিয়ে বাকিটা বলছি। চলো। হ্যাঁ, না টাইম পেনি, গড়িটা কি বন্ধ হয়ে গেছে। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে টিকিট কাটতে। মানে আমাদের কার্ড আছে, বাট আমার বাবার কার্ড নেই, তার জন্য টিকিট কাটতে হবে। আর সব মেট্রো কিন্তু দক্ষিণেশ্বরে যায় না, জানিস তো? কিছু কিছু দমদম গিয়ে থেমে যায়। তো দক্ষিণেশ্বর মেট্রো দেখে যেতে হবে। একজনকে দেখলে আরেকজন ছুটবে। তো আমরা এসে গেছি মেট্রো স্টেশনে। যদিও বা আমি গেছি মেট্রো করে 2-3 বার করে দক্ষিণেশ্বরে, অনেকবারই গেছি। কারণ তো আমার যখন কল টল ছিল না, তখনও তো যেতাম, দক্ষিণেশ্বর অব্দিই যেতাম। তো 5-6 বার আমি চলে গেছি। তো তোমরা কোনোদিন যাওনি না মেট্রো করে? মেট্রোতে তুইও যাসনি কোথাও মেট্রো করে? তো আজকে ফার্স্ট টাইম মেট্রো করে যাবে। মানে ওইটুকুই করে কলেজ অব্দি, তার বেশি আর করে। তো এখন ওখানেই ওরা প্রথম মেট্রো করে দক্ষিণেশ্বর যাবে। সানডে যেহেতু আজকে, তো মেট্রোর সংখ্যা একটু কম অন্য দিনের থেকে, ফ্রিকোয়েন্সিটা একটু কম থাকে। তো এখন মেট্রো আছে আবার 9:24-এ। মন্দির খোলা থাকে বেলা 12:30 অবধি, তারপর আবার 3:30 থেকে খোলা হয়। 12:30 আগে এসে পৌঁছেই যাবো। আর আদ্যাপীঠের টাইমিংটা একটু দেখে নিতে হবে আমাকে কখন। মেট্রোর প্রচন্ড ভিড়, ভাবিনি যে এতটা ভিড় হবে। প্রচন্ড ভিড়টা কথা বলা, মুখের সামনে ক্যামেরা খুব ভিড়। আজকে এক্সপেক্ট করে না ভিড় হবে। কি দেখাচ্ছে সেটা? প্রচন্ড ভিড়, কি করবো? আজকে ভাবিনি এতটা ভিড় হবে। সানডে যদিও, সানডে ফার্স্ট মেট্রো ছিল যখন, আমি এক্সপেক্ট করেছিলাম ফাঁকা হবে। মানে অন্যদিন যখন অফিস যাই এখন ফাঁকাই থাকে। রাগ হচ্ছে কিন্তু বলতে পারছি না, আজকে পুরো দাঁড়িয়ে আছি। দেখো দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, অন্য সময় রিলসে দেখি দক্ষিণেশ্বর স্টেশনে এতটা যাইও না, ওখানে যাই চলে যাই, বেশি তাতে যাই না। বেশিক্ষণ ট্রাভেল করতে হয় না, দাঁড়িয়ে থাকলেও খুশি হয়। অনেকটা ট্রাভেল করতে অসুবিধা হয়। খুব মারাত্মক ভিড় আজকে মেট্রো স্টেশনে, বাট কেন এত ভিড় জানি না। হয়তো মেবি সানডে বলে তাই এতটা ভিড়। দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি আমরা, তো এখন যাবো পুজো দিতে। লাইনটা শুধু দেখতে চাই যে কতটা লাইন হবে আজকে ওখানে। তো আমরা এখান থেকে এখন টোটো ধরলাম, নাহলে আমাদের দেরি হয়ে যায় মন্দির পর্যন্ত। যদি স্কাইবাগ থেকে যাই, কারণ অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ, অনেকে ভিড় হয়ে যাবে ওখানটায়। আমরা টোটোই নিলাম, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি মন্দিরে। ওপর থেকে গেছি আমি আগে, কিন্তু আমিও গেছি।
হচ্ছে মন্দিরের ভেতরে চত্বরটা। ওই দিকে ডালা কিনে তারপর এদিকে রাখবো, জুতোপত্র এদিকে রাখবো, ওই দিকে। প্লাস আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আর এখন আমরা ডালা কিনবো, ডালা কেনার পর ওই দিকটায় রাখবো, এদিকে কাউন্টারে রাখবো, ফোন ব্যাগপত্র ওই দিকটায় রাখবো। আর ওই দিকটা দাঁড়িয়ে ছবি তুলবো, পুজো দিয়ে এসে ছবি তুলবো নাকি? পুজো দিয়ে এখন ভিড়টা আন্দাজ করতে পারছি না কতটা ভিড়। এইখান থেকে লাইন পড়ে গেছে, তাহলে তাড়াতাড়ি চলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই যে পেছনে ডালাটা আছে, সবচেয়ে বড় ডালাটা, ওটা নিয়ে পুজো দিয়েছিলাম স্টল নাম্বার 8 থেকে। এখানে আবার এসে প্রসাদ পেলাম ঠাকুরের, সন্দেশ মাখা। নিতে পারেন। এই হচ্ছে ডালার যে দোকানগুলো এখানে পরপর আছে, আপনারা যে কোনো একটা দোকান থেকে নিতে পারেন। আমরা 8 নম্বর থেকে নিয়েছি। এখানে প্রচুর রকমের ডালা আছে, যেরকম আপনার সামর্থ্য সেইভাবে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বড় ডালাটা নিয়েছিলাম, যেটা 501 টাকা, এরকম 200, 150, 50 টাকা এরকমভাবে শুরু আছে ডালা। আর যেটা বড় ডালা তার সাথে কয়েকটা ডালা আছে যেগুলোতে চেলি থাকে, তো চেলিগুলো পুজো দিয়ে প্লিজ নিয়ে নেবেন ঠাকুরের থেকে, যদি চাই আপনার তো চেয়ে নিতে পারেন। তো এবার চলুন আমি যাবো এখানে যে ফুড স্টলটা আছে, ফুড স্টল না ওটাকে, হ্যাঁ ফুড স্টল তো বলা যায়, তো ওখানে একটু যাবো, খিদে পেয়ে গেছে আমাদের। ফুড প্লাজা, এখানে এসে আপনারা খেতে পারেন যা খুশি। এখানে আমি যখন খেয়েছিলাম আগে ধোসা এগুলো খেয়েছিলাম, কচুরি ফচুরি সবই পাওয়া যায়। আমরা এসি ফুড প্লাজাটাতে, তো আমরা ভাবছি ছোলে ভাটুরে নেবো, ধোসা ফোসা নেবো না। বাড়িতে গিয়ে ধোসা খেয়ে যা এক্সপিরিয়েন্স, এখন ধোসা কিছুদিন বন্ধ, তো নেবো হচ্ছে ছোলে ভাটুরে, তাই তো। আর স্ট্রবেরি কি নিবি? ম্যাঙ্গো নিবি না স্ট্রবেরি? সবই মিলিয়ে মিশিয়ে ম্যাঙ্গো। ছোলে ভাটুরে খাও, এগুলো খাওয়া হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে এইগুলো নিয়েছি। আজকে আমার মুখটা আরো চটকে গেল, কারণ আমার সানগ্লাসটা যেটা নিয়ে এসেছিলাম এই রোদ্রের মধ্যে, সেটাও এমনি স্ক্রু ঢিলা হয়ে গেল। তার উপর এত ভিড় আজকে, মানে প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। ভালোভাবেই ঠাকুরকে দেখেছি, পুজো দিয়েছি। এখন কটা বাজছে? 1 বাজে। এখন যাচ্ছি অনেকক্ষণ এসছি, মানে 10:30টায় এসছি, এখন যাই বাড়ি। স্কাইওয়াকে করে যাবো ফেরত, মানে স্কাইওয়াকে শুধু আসেনি, এসছি তো অটো করে যেতে চাইলে, আর যাবো হচ্ছে আমরা তো স্কাইওয়াক থেকে নিয়ে যাচ্ছি। না জোর করে না, তুই তো বলে নিয়ে যাবো, অটো পাচ্ছি না, কি করে ভাঙলো? এখানে পরপর দোকান থাকে।
যতটা ভেবেছিলাম ইজিলি আমরা ট্রাভেল করতে পারবো ঠিক ততটাই আজকে হ্যাসেল গেছে আমাদের, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল, রোদ্দুরও ছিল। আর সেই অনুযায়ী রোদ্দুরটা একটু কম ছিল বলে আমরা লাইনে প্রায় 45 মিনিটস বা 1 ঘন্টার বেশি 1 ঘন্টার বেশি দাঁড়াতে পেরেছি। তো যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি, আজকে আর কোথাও যাইনি এক্সট্রা করে। তো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি। 2:30 বাজে। ওই তখন যেটা খেলাম তখনই জাস্ট কি ব্রাঞ্চ খেয়েছি না, এটা ব্রাঞ্চ। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।